আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমরা অনেকেই সকাল থেকে আমাকে জানাচ্ছিলে যে তোমাদের যে পঞ্চম শ্রেণীর ইংলিশ প্রশ্ন নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হওয়ার জন্য। তো আজকে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছে, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর। তো আশাবাদী এই প্রশ্নটি যদি কোনো স্টুডেন্ট ভালো করে বাসায় শিখে যেতে পারে, ইনশাল্লাহ সে এখান থেকে পরীক্ষায় কমন পাবে। তো কথা হচ্ছে এগুলো ভালো করে সে বুঝে বাসায় সলভ করতে হবে। কারণটা হচ্ছে এই প্রশ্ন তো আর হুবহু পরীক্ষায় কমন আসবে না, কারণ এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন। তো আমি আর কথা লং করতে চাচ্ছি না, তোমাদেরকে ফার্স্ট বলবো তোমাদের পরীক্ষাতে কিন্তু টোটাল সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং টোটাল 70 মার্কের অর্থাৎ 70 নম্বরের একটা পরীক্ষা হবে। তো আমি এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে দিব কোন প্রশ্নে কি কি লিখতে হবে, কোন প্রশ্নে কি কি থাকবে সেগুলো বুঝিয়ে দিব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই দেখো ভিডিওটা নিচে লেখা আছে ইংলিশে সাবস্ক্রাইব, একটা ক্লিক করো, তাহলেই তোমাদের প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমার কাছে সর্বপ্রথম চলে যাবে। তো দেখো প্রথমেই যেটা আছে আমাদের রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন, অর্থাৎ তোমাদের এই যে একটা টেক্সট দেওয়া থাকবে অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের বইয়ের এই প্যাসেজ, এটা দেখো ইউনিট 13 নাম্বার এর দেখো প্যাসেজ থেকে তোমরা আনসার করতে হবে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার কোয়েশনগুলো, অর্থাৎ নিচে দেওয়া তোমার 1 2 3 এই 3টা কোয়েশন তোমার আনসার করতে হবে। তো প্রথমে দেখো আমি এখানে প্যাসেজটা পড়তেছি না, তোমরা নাইমা অ্যান্ড মাসুক যে ওয়ার টুইনস তাই প্যাসেজটা পড়ছিলে। তো দেখো প্যাসেজটা যদি ভালো করে পড়তে পারো তাহলে তুমি আনসার করতে পারবে, যে কোনো প্যাসেজ আসুক, তোমার বইয়ের যে কোনো প্যাসেজ আসুক তুমি আনসার করতে পারবে। তো ফার্স্ট দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসারিং আনসার পেপার, অর্থাৎ তোমাকে 1 নম্বরে আনসার করতে হবে শুধুমাত্র উত্তরটা, অর্থাৎ তুমি লিখবে হচ্ছে 1 লিখে এ, মানে এক না আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 লিখে তারপরে এ দিয়ে যেটা সঠিক হবে এখানে লিখবে হচ্ছে, আমি যদি বলি হো ওয়ার টুইন্স, কারা যমজ ছিল, এখানে বলবো নাইমা অ্যান্ড মাসুক, অর্থাৎ এই একেরটা হবে কি যে 2 নাম্বারটা, মানে এর 2 নাম্বার। এইভাবে তোমরা বি সি ডি ই এভাবে আনসার করতে পারবে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে যদি তোমরা এই 5টা যদি তোমাদের হয় তাহলে এখানে 5 নাম্বার, অর্থাৎ এই ঠিক চিহ্নের মতো। এরপরে দেখো 2 নাম্বার যেটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ সঠিক ওয়ার্ডগুলা বা সঠিক শব্দ চয়ন করে তুমি শূন্যস্থানগুলা পূরণ করবা, অর্থাৎ খালি ঘর পূরণ করবে। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। এখানে আরো কিছু এক্সট্রা ওয়ার্ডও দেওয়া আছে, যেমন আমাদের এখানে আছে হচ্ছে 5টা প্রশ্ন, কিন্তু ওয়ার্ড আছে 1 2 3 4 5 6 7 8, 8টা দেওয়া আছে। তো এক্সট্রা ওয়ার্ডগুলো থাকবে, তোমার যেগুলো সুইটেবল মনে হয়, যেগুলো এখানে যত উপযুক্ত মনে হয় তুমি এখানে এটা দিতে পারবে। 3 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে দেখো, answer the following questions in a sentence or sentences। তাহলে এখানে মাত্র 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের প্রথমটা হচ্ছে 1 নাম্বার, যেটা বলছে হো ওয়ার নাইমা এন্ড মাসুক, এরপর হচ্ছে হোয়াট অ্যাপিয়ার্ড অন দ্য স্ক্রিন হোয়েন দে টার্নড অন দ্য ট্যাবলেট, এরপরে বলছে হোয়াই ডিড মাসুক স্টার্ট ক্রাইং। তো এখানে এই যে 3টা প্রশ্ন, প্রথম প্রশ্নের মান হচ্ছে 1 এবং দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে 2 এবং তৃতীয় প্রশ্নের মান হচ্ছে 2। তো এইভাবে এখানে প্রশ্নের মধ্যে তোমাদের 5 নাম্বার, অর্থাৎ আমাদের প্রথম প্যাসেজটা থেকে আসছে হচ্ছে প্রথমে 5টা ঠিক চিহ্ন আসবে, তারপরে হচ্ছে শূন্যস্থান 5টা, এরপরে 5 নাম্বার প্রশ্ন, 3টা প্রশ্নের মধ্যে 5 নাম্বার, এই হচ্ছে প্রথম প্যাসেজ দিয়ে, অর্থাৎ প্রথম প্যাসেজ দিয়ে 15 নাম্বার। এরপরে দেখো 2 নাম্বার যে প্যাসেজটা আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, এখানে হচ্ছে এই প্যাসেজটা পড়ার পরে তুমি 4 এবং 5 নাম্বার আনসার করতে হবে। তো দেখো আমার মূল কথা হচ্ছে এখানে তুমি প্যাসেজটা ভালো করে পড়তে পারলে তুমি 4 5 নং ভালো করে আনসার করতে পারবো। তো আমরা এর পরবর্তীতে যদি যাই, দেখো পরবর্তীতে দেখো এই যে 4 নাম্বার প্যাসেজটা মানে দ্বিতীয় প্যাসেজটা পড়ার পর 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন দ্য কলাম বি, টু এক্সট্রা মিনিং আর গিভিং ইন দ্য কলাম। তো দেখো এখানে কলাম এ এবং কলাম বি মিলাবা এবং 2টা এক্সট্রা দেওয়া আছে, এবং এই 2টা এক্সট্রা তোমার এখানে দেওয়া আছে যাতে তুমি সঠিক টাইপ দিতে পারো, এবং ওই 2টা এক্সট্রা যেটা আছে এক্সট্রাগুলো যাতে ওই 5টার সাথে না মিশে। এরপর দেখো 5 নাম্বার যেটা হচ্ছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন এ সেন্টেন্সেস, অর্থাৎ আমরা ওই প্রথমে যখন প্যাসেজটা পড়ছিলাম, প্যাসেজটা পড়ার মাধ্যমে যে কোয়েশ্চনগুলো পেয়েছিলাম এখানেও ঠিক সেম 5 নাম্বারে হচ্ছে এই ফলোইং কোয়েশ্চনগুলো। যেমন 1 নাম্বার যেটা জ্ঞানমূলক, অর্থাৎ বলছো হোয়াট ক্লাস আর দে ইন, এখানে তুমি প্যাসেজটা ভালো করে পড়লে এখান থেকে আনসার করতে পারো, অর্থাৎ প্যাসেজটাই হচ্ছে মূল, যদি তুমি ভালো করে প্যাসেজটা দেখতে পারো এবং বুঝে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা আনসার করতে পারবে। দেখো 5 নাম্বারে ওই আগের মতোই 1, প্রথম প্রশ্নে 1 2 নাম্বার, অর্থাৎ বি নাম্বারটা 2 এবং 3 নাম্বারটাও 2। 6 নাম্বার দেখো,
রিঅ্যারেঞ্জ, এটা হচ্ছে তোমার প্যাসেজ ছাড়া। রিঅ্যারেঞ্জ, তুমি এখানে ওয়ার্ডগুলাকে এলোমেলো ওয়ার্ডগুলাকে সাজাবা। যেমন রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স, যেটার মধ্যে সবথেকে বেশি নাম্বার, এই রিঅ্যারেঞ্জটার মধ্যে সবথেকে বেশি নাম্বার। তো এখানে আমরা দেখো এটা আমরা প্যাসেজের সাথে মিলে যাই। যেমন নাইমা অ্যান্ড মাসুক ওয়ার টুইনস, তাহলে এটা আমি নাইমা অ্যান্ড মাসুক আগে দেবো এবং ওয়ার টুইনস দিলে আমাদের কি সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই এলোমেলো করে দেওয়া যে সেন্টেন্সগুলো আছে, যে এলোমেলো করে যেগুলো দেওয়া আছে এগুলোকে আমাকে সাজাইতে হবে। সাজায় আমি 5টা লিখলে 10 নাম্বার পেয়ে যাব। এরপরে দেখো রিরাইট দ্য ফলোইং টেক্সট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। অর্থাৎ তোমাকে এখানে বড় হাতের অর্থাৎ নামের ক্ষেত্রে বড় হাতের শব্দ দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শুরুতে প্রথমে কি হবে, ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ এইগুলা কোথায় কমা হবে, কোথায় দাড়ি, কোথায় ফুল স্টপ, কোথায় তোমার কমা, এইগুলা ব্যবহার করতে হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন, এইগুলা। তো এরপরে দেখো অর ডব্লিউএইচ কোয়েশ্চন, তুমি হয় তুমি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন দিতে পারো অথবা তুমি দিতে পারো ডব্লিউএইচ কোয়েশ্চনটা। তো এখানেও তোমার অনেকটা নাম্বার, 10 নাম্বার, এটা এই নাম্বারটা অনেক সহজ পাওয়া। তো এরপরে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপের মাধ্যমে তুমি কি করবা, এই যে 8 নং কোয়েশ্চনটা আছে সেটা আনসার করতে হবে। যেমন দ্য টুইনস ড্যাশ ভেরি এক্সাইটেড, তাহলে দ্য টুইনস ওয়ার ভেরি এক্সাইটেড, তাহলে এখানে দিবা দ্য টুইনস ওয়ার ভেরি এক্সাইটেড। ঠিক এরকম করে তোমরা ভার্বের সঠিক রূপটা দিয়ে দিবে। এরপরে দেখো 9 নাম্বার যেটা আছে, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন রচনা করো। পরে বলছে রাইট এট লিস্ট 5 সেন্টেন্সেস টু দ্য টপিক, রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ তোমার এই 9 নাম্বারটা যেটা আছে এটা হচ্ছে তোমার সঠিকভাবে লিখতে হবে এবং সঠিকভাবে তোমার 5টা সেন্টেন্স যদি বানাইতে পারো এবং এখানে তোমার পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার এবং স্পেলিংগুলো অর্থাৎ বানানগুলো যদি সঠিক থাকে তাহলে তুমি 10-এ 10 পাবে। 10 নাম্বার যেটা আছে সর্বশেষ যেটা আছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং পারমিশন টু গো হোম আর্লিয়ার, অর্থাৎ তুমি তোমার ছুটি চেয়ে তোমার প্রধান শিক্ষকের নিকট একটা আবেদন লিখবে, এটার মধ্যেও 10 নম্বর। তো অর্থাৎ আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা নিয়ে আমি কথা বললাম ক্লাস 5-এর তোমাদের দ্বিতীয় টার্মিনাল পরীক্ষার যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্ন আনসার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাইতে পারো, আমরা সবসময় তোমাদের সাথে আছি। তো আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটা শেয়ার করবে, সবার মাঝে শেয়ার করে দিবে যাতে তোমরা উপকৃত হতে পারো। আর তোমরা কি কি ভিডিও চাও একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো সকলের জন্য শুভকামনা, সকলের পরীক্ষা ভালো হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।